হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। তো গতকালই দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে Realme C31 ফোনটি। মাত্র একটি ভেরিয়েন্টে দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাবে 4GB 64GB। আর এই 4GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 12,990 টাকা। অন্যদিকে প্রায় মাসখানিক আগে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল টেকনো স্পার্ক 8C ফোনটি। দুটি ভেরিয়েন্টে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয় 3GB 64GB এবং 4GB 128GB, এবং এর প্রাইস রাখা হয় 11,990 এবং 12,990 টাকা। তাছাড়া টেকনো স্পার্ক 8C ফোনটিতে আপনারা ভার্চুয়াল র্যামও বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই দুটি ফোনের কম্পেয়ার করে দেখিয়ে দেব কোন ফোনটি 13,000 টাকা বাজেটে আপনার জন্য ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বলা যাক দুটি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দুটি ফোনেরই ব্যাক প্যানেল এবং ফ্রেম প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। টেকনো স্পার্ক 8C ফোনটির ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অন্যদিকে Realme C31 ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটি ফোনই দেখতে বেশ সুন্দর। টেকনো স্পার্ক 8Cতে ব্যাক সাইডে ক্যামেরা বামটা অনেক বড় করে রাখা হয়েছে, আর এই ক্যামেরা বামের মধ্যেই দেওয়া হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দেখতে অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। অন্যদিকে Realme C31 ফোনটির ব্যাক সাইড গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এবং এর ক্যামেরা সেটআপ এমন করে রাখা হয়েছে যা দূর থেকে দেখতে অনেকটা আইফোন 11 সিরিজের মতো লাগে। তো আমার কাছে পার্সোনালি Realme C31 ফোনটির ডিজাইন বেশি ভালো লেগেছে। তাছাড়া Realme C31 ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সিলভার এবং গ্রিন। অন্যদিকে টেকনো স্পার্ক 8C ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো চলুন এবার কথা বলা যাক দুটি ফোনের ডিসপ্লে নিয়ে। Realme C31 ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল বা HD+ ডিসপ্লে। ডিসপ্লেতে PPI ডেন্সিটি হিসেবে থাকছে 270 এবং ডিসপ্লের উপরে থাকছে একটি নচ যেখানে থাকছে সেলফি ক্যামেরা। অন্যদিকে টেকনো স্পার্ক 8C ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যারও রেজুলেশন 720x1600 পিক্সেল বা HD+ ডিসপ্লে, PPI ডেন্সিটি 267। তাছাড়া ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। দুটি ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে অবশ্যই এগিয়ে থাকছে টেকনো স্পার্ক 8C, কেননা এই ডিসপ্লেটি Realme C31 ফোনটির থেকে একটু বড় রাখা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, তাই এই ফোনের ডিসপ্লে ব্যবহার করার সময় অনেকটা স্মুথনেস ফিল পাওয়া যাবে। তো চলুন এবার কথা বলা যাক দুটি ফোনের ক্যামেরা নিয়ে। টেকনো স্পার্ক 8C ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল সাথে একটি QVGA ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়েই 1080p বা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যদিকে Realme C31 ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি QVGA ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়েই 1080pতে ভিডিও রেকর্ডিং করা যাবে। দুটি ফোনের ক্যামেরা বিবেচনা করলে অবশ্যই ব্যাক সাইডের ক্যামেরার দিক দিয়ে এগিয়ে থাকছে Realme C31, কেননা সেখানে 13 মেগাপিক্সেলের মেন সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে পোর্ট্রেট ছবিগুলো বেশ ভালো আসবে। আর ফ্রন্ট সাইডের ক্যামেরার কথা বলতে গেলে অবশ্যই এগিয়ে থাকছে টেকনো স্পার্ক 8C, কেননা সেখানে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং দুটি ফোনকেই চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার। তো বলা যায় দুটি ফোন থেকেই ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাবে। তো চলুন এবার কথা বলা যাক দুটি ফোনের পারফরমেন্স নিয়ে। Realme C31 ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T6on2, যা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যা CPU অক্টা-কোর, হাই ক্লক স্পিড 1.8 GHz, এবং GPU হিসেবে থাকছে Mali G57। ফোনটি রান করবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11-এ। অন্যদিকে টেকনো স্পার্ক 8C ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T606, যা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যারও CPU অক্টা-কোর 1.8 GHz এবং GPU Mali G57, এবং এই ফোনটিতেও থাকছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট। তো দুটি ফোনের চিপসেটের কথা বিবেচনা করলে দুটি ফোনের পারফরমেন্সে কোনো রকম তফাৎ থাকছে না,
দুটি ফোনের চিপসেটই একদম সেম পারফরমেন্স দিবে। ইউনি এসওসির এই প্রসেসরগুলো মিডিয়াটেকের P60G70 প্রসেসরের কাছাকাছি পারফরমেন্স করে। তো এই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফের পাশাপাশি ছোটোখাটো গেমগুলো বেশি ভালোভাবে রান করতে পারবেন। তো দুটি ফোনের কম্প্যারিজন করলে দেখা যাচ্ছে দুটি ফোনে আহামরি কোনো তফাৎ থাকছে না। কিছু কিছু ক্ষেত্রে Realme C31 এগিয়ে থাকছে, আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনো এসপার 8C ফোনটি এগিয়ে থাকছে। তো 13,000 টাকা বাজেটে Realme C31 ফোনটিতে পেয়ে যাবেন 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। অন্যদিকে 13,000 টাকা বাজেটে টেকনো এসপার 8C ফোনটিতে 4GB র্যামের পাশাপাশি পেয়ে যাবেন 128GB স্টোরেজ। তাছাড়া টেকনো এসপার 8C ফোনটিতে ভার্চুয়াল র্যামও বাড়ানোর সুবিধা পাওয়া যাচ্ছে। তো এখন কথা হলো, আপনি যদি ব্র্যান্ড ভ্যালুর দিকে এগোতে চান তাহলে আপনি Realme C31 ফোনটি নিতে পারেন, অথবা আপনি যদি টেকনোর উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে টেকনো এসপার 8C ফোনটিও আপনার জন্য অনেকটা ভালো হবে।